আপনারা জানেন ক্ষমতায় থেকে মানুষের উপকারও করা যায়। আচ্ছা বলেন তো, ক্ষমতায় থাকতে মানে উপকার বেশি করে না ক্ষতি বেশি করে? বিশ্বাস করেন, আমার কারণে একজন মৃতপ্রায় লোকের চিকিৎসা হবে, অসহায় বেঁচে যাবে। একজন ক্ষমতাসীন লোক পারে 1 মিনিটের একটা কথা বলে আল্লাহর জান্নাত কিনে নিতে। মান মাশা মা আখি ফি হাজাতিল্লাহু হাত্তা ইসবিতাহা লাহু সাব্বাতাল্লাহু কদমাহু ইয়াওমা তাজিলুল আকরাম। যদি কেউ তার কোনো ভাইয়ের সাথে যে তার প্রয়োজন মিটিয়ে দেয়, হাসপাতালে রোগী ভর্তি করছে না, বলে ক্লিনিকে যাও, টাকা নেই, গরিব মানুষ, আপনি যে বলে দিয়েছেন তার ভর্তির ব্যবস্থা করেছেন, চিকিৎসার ব্যবস্থা করেছেন, লেখাপড়ার ব্যবস্থা করেছেন, তার উপরে জুলুম করছিল, বাঁচিয়ে দিয়েছেন। কোনো একজন মানুষ যদি কারোর সাথে হেঁটে যেয়ে তার বিপদ থেকে উদ্ধার করে কাজটা করিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবারানীর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রওয়ায়াত করেছেন, আলবানী হাসান বলেছেন, কিয়ামতের দিন যেদিন সবার পা পিছলে জাহান্নামে যাবে, আল্লাহ ওই ব্যক্তির পা পিছলাতে দেবেন না। আল্লাহ তাআলার কাছে মানুষের সেবার চেয়ে বড় নফল ইবাদত আর নেই। মানুষের হক, বড় ফরজ, মানুষের সেবা সবচেয়ে বড় ইবাদত নফলের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল ইবাদি ইলাল্লাহি আনফাউহুম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ ওই মানুষ যে অন্য মানুষের সবচেয়ে বেশি উপকার করে। ওয়া আহাব্বুল আমাল ইলাল্লাহি সুরুরুন তুদখিলুহু ফি কলবি মুসলিম আও তাকদি আনহু দাইনান আও তাতরুদু আনহু জুআন আও তাকশিফু আনহু কুরবা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নফল ইবাদত কি? যে তুমি কোনো ক্ষুধার্ত মানুষের পেটে খাবার দেবে, কোনো বেদনাক্লিষ্ট মানুষের মনের বেদনা দূর করবে, কোনো মানুষের মনে আনন্দ প্রবেশ করিয়ে দেবে, কোনো ঋণগ্রস্তকে ঋণমুক্ত করে দেবে। আল্লাহ তাআলার কাছে এর চেয়ে প্রিয় ইবাদত আর কিছু নেই। আমি সারা রাত তাহাজ্জুদ পড়লাম, সওয়াব। কিন্তু একজন মানুষ, মাটা, আত্মীয়টা, ছেলেটা মারা যাচ্ছে, অস্থির গরিব মানুষ, হাসপাতালের গেটে কিছু বলতে পারে না। ও জানে না যে এই হাসপাতালের সবাই ওর চাকর, ওর ট্যাক্সের টাকায় বেতন। ও জানে না। ও আসে, স্যার স্যার, আর হাসপাতাল কি আচরণ করে আপনারা জানেন? অসহায়, ওর মনটা ছটফট করছে। আপনি প্রভাবশালী মানুষ, এই কি হয়েছে ভাই, একে ভর্তি করো। বাঁচবে মরবে পরের কথা, ওর যখন ভর্তি হয়ে গেল, ওর মনটা 10 মিনিট আগে ছিল, এখন কি তাই আছে নাকি? ওর অন্তর থেকে বড় একটা ব্যথা সরে গেছে। বিশ্বাস করেন, ব্যথিত অন্তরের ব্যথা দূর করে আনন্দ প্রবেশ করার চেয়ে বড় ইবাদত আল্লাহর কাছে আর কিছু নেই। এটা পারে কারা? আমি পারি না, পারে যাদের হাতে ক্ষমতা আছে। কিন্তু দুর্ভাগ্য, দেখবেন যত মানুষ ক্ষমতায় থাকে, আমি অনেকের চিনি ক্ষমতা চলে গেলে মানুষের উপকারের কথা চিন্তা করে, ক্ষমতায় থাকতে করে না। বড় কষ্ট, বড় কষ্ট, কি দুর্ভাগ্য। আজকে আমি চেয়ারে আসি, মানুষের কল্যাণ করতে পারতাম, করলাম না, আমি জান্নাত কিনে নিতে পারতাম। যেটা বলছিলাম ভাইরা, শয়তান বলছে যারা আমরা আসলে, আমি আজকে বলতে পারবো না, জানি না, আমি নিয়ত ছিল সিরাতুন নবীর উপর আলোচনা, মাদ্রাসা নিয়ে আলোচনা করতে যে তাল হারিয়ে ফেলি। যারা ক্ষমতায় থাকেন তাদের মানুষের কল্যাণের সুযোগ খুবই বেশি। আমরা মানুষের সেবা যে কত বড় ইবাদত, আমরা অনেক সময় সচেতন নই। আমরা মাঝে মাঝে বলি, অনেক সময় কষ্ট করেই বলি যে আমাদের দেশে, বাংলাদেশে ইসলাম খুব ভালো আছে। শুধু 4টে জিনিস অনুপস্থিত। কয়টা জিনিস? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের নষ্ট হয়ে গেছে। আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের নষ্ট হয়ে গেছে। আরেকটা হলো বান্দার হক, মানুষের হক, এটা আমাদের নষ্ট হয়ে গেছে। আর একটা হলো মানুষকে আল্লাহর পথে ডাকার যে জিম্মাদারি, এটাও আমাদের নষ্ট হয়ে গেছে। মানুষ আমার কাছে আসে, আমি মানুষের কাছে যাই না। আমাদের সমাজে, শেষটা দিয়ে শুরু করি, আমাদের সমাজে, আমাদের আশেপাশে খারাপ মানুষ নেই ভাই? আমরা সবাই তাদের সমালোচনা করি, ও বেনামাজি, ও কাফের, ও বেরোজাদার, ওর বউ রাগ করে, ও এই করে না। আমরা করি না? তার মানে আমরা সবাই মুফতি এবং কাজী, বিচারক, তাই তো? আমরা কি বিচারক হব না প্রচারক হব? আমার দায়িত্ব ছিল তাকে ভালো করার চেষ্টা করা। কিন্তু দুর্ভাগ্য ভাইরা, আমরা অনেক বেনামাজির বিরুদ্ধে ফতোয়াবাজি করছি, কিন্তু আল্লাহ জানে 5 জন বেনামাজির পায়ে ধরে মসজিদে এনেছি কিনা। কথা ঠিক না বেঠিক? আপনি এনে দেখতে। ভাইরা, আমি আজকে আমার আলোচনার বিষয় না, তবে আপনাদের বলবো ভাই, এর চেয়ে আল্লাহর সাথে বড় বিজনেস নেই। হাতে ধরে পায়ে ধরে একটা
একটা মানুষকে যদি আপনি মসজিদে আনতে পারেন, নামাজে আনতে পারেন, ও জীবনে যত নেকামল করবে, ওর মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত নেকামল হবে, আপনি 100% কমিশন পাবেন। আপনি নিজে আজীবন যত আমল না করবেন, তার চেয়ে বেশি আমল ওর মাধ্যমে আপনার আমল নামায় জমা হয়ে যাবে। আমরা আল্লাহর পথে দাওয়াত দিই না, যতটুকু দাওয়াত আছে প্রত্যেকের নিজের নিজের দল মতের প্রতি। ভাই তুমি নামাজ পড়ো, হালাল খাও, ইমান সহি রাখো, বাপমার খেদমত করো, এরপর যা পারো করো। আমরা কেউ বলি না, বরং উল্টো বলি, ও যতই নামাজ পড়ো যা করো, আমাদের এই না করলে কোনো মুক্তি নেই। এটা কি আল্লাহর পথে দাওয়াত না আমার পথে দাওয়াত? পার্থক্য বোঝেন। আমি বলছি যে ভাই আল্লাহর নবীর কোরআন পড়েন, ছেলেপেলেকে কোরআন পড়ান, যে মাদ্রাসায় দেখে শুনে ভর্তি করেন। তবে আমারও একটা মাদ্রাসা আছে, এখানেও দেখতে পারেন। এটা হলো একটা দাওয়াত। আর একটা হলো যে ভাই যে মাদ্রাসায় যান কিচ্ছু হবে না, শুধু আমার মাদ্রাসায় যে ভর্তি করতে পারেন, আপনার ছেলে আপনি 14 পুরুষ জান্নাতে যাবে। আচ্ছা দিনের দাওয়াতটা কোনটা কোন কথা বোঝেন না? কাজে আমরা আল্লাহ জানেন দিচ্ছি কিনা। আমার তো মনে হয় আমরা নিজ নিজ মত পথের দাওয়াত দিচ্ছি, দিনের দাওয়াত হচ্ছে না। বান্দার হক নষ্ট হয়ে গেছে। যে জন্য বলছিলাম আমাদের সমাজে নামাজ পড়েন, রোজা রাখেন, মদ কোনোদিন খান না, হজও করেছেন, দাড়িও রেখেছেন, কিন্তু স্ত্রীর সাথে ঝগড়া করেন, বাবা মার হক নষ্ট করেন, ছেলেপেলের হক নষ্ট করেন, এরকম আছে না নেই? অল্প না বেশি? কারণ আমরা মনে করি জিকির, ওজিফা, নামাজ, রোজা, মসজিদ, মক্তব, হুজুরা বলেছে এগুলো ইবাদত। আর বোর সাথে কি আচরণ করব, বাবা মার কি বলবো, ছেলের কি করব, মেয়ের কি করবো, আমাদের দুনিয়াদারি ব্যাপার। আসলে কি তাই? হজ করেছেন, দাড়ু আছে, মেয়েদের সম্পত্তি দেননি, ছেলেদের দিয়েছে, এরকম আছে নাকি বাংলাদেশে? যশোরে তো নেই, আছে। আমার তো মনে হয় এদের গোরস্থানে কবর দেওয়া ঠিক হবে না, শ্মশানে পোড়াতে হবে। কারণ আল্লাহর কোরআনের সবচেয়ে দীর্ঘ কয়েক পৃষ্ঠাব্যাপী আইন হলো মরার পরে ছেলে মেয়ে কি পাবে। আপনার কোরআনের আইন ভালো লাগলো না, রামের আইন হলো ছেলে পাবে মেয়ে পাবে না, আপনার রামের আইন পছন্দ হলো, তাহলে আপনার কি গোরস্থানে যাওয়া উচিত না শ্মশানে যাওয়া উচিত? কিন্তু আমরা জানি না। আমরা জানি মদ খাওয়া হারাম, মেয়েকে বঞ্চিত করা, স্ত্রীর মোহর না দেওয়া, পিতামাতার হক নষ্ট করা, ভাই বোনের হক নষ্ট করা, মানুষকে কষ্ট দেওয়া যে এর চেয়েও বড় হারাম, এটা আমরা জানি না। একটা ছোট্ট হাদিস বলি, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একজন মহিলা আছেন, খুবই আবেদা, সারা রাত তাহাজ্জুদ পড়েন, সারাদিন নফল রোজা রাখেন, দান খয়রাত করে মানুষের খুব উপকার করে, কিন্তু জবানটা খুব খারাপ, মানুষের জবান দিয়ে খুব কষ্ট দেয়। আশেপাশে শ্বশুর শাশুড়ি, বেটার বউ, ননদ, ভাসুর, মানে আশেপাশে যারা জিরান তাদের খুব কষ্ট দেয়। আর একটা মেয়ে আছে, সে শুধু ফরজ ছাড়া কোনো নফল নামাজ পড়েই না, ফরজ ছাড়া কোনো নফল রোজা করেই না, দান খয়রাত তাসাদ্দাকু বিলিখিত, ওই সামান্য দুই একটা দেয়, হয়তো একটু পনির, একটু কোনো বড় জিনিস কারোর দান করে না কখনো। এই দুইজনের ভিতরে আল্লাহর বেশি প্রিয় কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম মেয়েটা জাহান্নামে যাবে, লা খায়রা ফিহা, ওর কোনো কল্যাণ নেই, ও জাহান্নামে যাবে। আর দ্বিতীয় মেয়েটা জান্নাতে যাবে। আমরা বুঝি না যে মানুষের হক নষ্ট করলে কিভাবে নেক আমলও বাতিল হয়ে যায়, এটা আমরা বুঝতে পারি না। তো যেটা বলছিলাম ভাইরা, 3 নম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা দিন পালন করছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মডেলে যে আমাদের 16 আনা থাকা দরকার, এটা অনেক সময় বুঝতে পারছি না। আমরা সবাই সুন্নাত মানি, সুন্নাতের ভক্ত, রাগ করেন না। আমরা সুন্নাত প্লাস, আমরা কি বোঝেন? আজকাল আপনারা H+ খান না? হ্যাঁ, ন্যাপা এক্সট্রা খান না? আগে কি খেতেন? শুধু H, শুধু ন্যাপা। তাহলে H+ মানে প্যারাসিটামলের ভিতরে ক্যাফেন ট্যাফেন দিয়ে একটু পাওয়ার বাড়ানো হয়েছে, ঠিক না? এখন শুধু H আর কেউ খায় না, কি খায়? প্লাস খায়। কারণ সবাই জানে শুধু H এ অত ফল হবে না, হবে অত হবে না, এক্সট্রা লাগে, শুধু ন্যাপাই অত হবে না। আমাদের দৃষ্টিতে সুন্নত তাই, আমাদের দৃষ্টিতে সুন্নত তো লাগবে, সুন্নতের সাথে কিছু অ্যাড না করলে সব কি নবীর তরিকা হয় নাকি? কিছু যুক্তিতর্ক দিয়ে আমরা বানাই, আমি আপনাদের রাগ করাবো না, কিছু যুক্তিতর্ক দিয়ে আমরা বানাই। অবিকল সুন্নত, সুন্নত এবং শুধুই সুন্নাত আমাদের দিন হবে। দুনিয়া অনেক কিছু হতে পারে, দুনিয়া যতক্ষণ
সুন্নাতে হারাম না হবে আমরা করতে পারবো, কিন্তু দিন আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্নাত এবং শুধুই সুন্নাত, আর কিছু না। এটা হলো ঈমান। প্যারাসিটামলে অ্যাড হতে পারে, নেপার প্লাস হতে পারে, দিনের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো প্লাস হতে পারে না। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে ছোট, এখন প্যারাসিটামলকে আপনি ছোট মনে করেন, প্লাস লাগে, যখনই আপনি বেদাতে হাসানা যোগ করবেন আপনার নবীর সুন্নতে প্লাস লেগে গেল, সুন্নত আর কামেল থাকলো না। তো ভাইরা আমি লম্বা বলবো না, কিভাবে করি একটা উদাহরণ আমি মাঝে মাঝে মনে পড়লে দিই, আপনাদের দিই, কারণ সব কিছু বললে রাগ করবেন, বলবেন যে ও বেটা বসে আমাদের বিরুদ্ধে বলে গেছে। একটা মজার উদাহরণ দিই, কোরআন শরীফ বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? আপনারা বড় বেয়াদব। আমি দলিল দিয়ে অকাট্য এমন এমন দলিল দেব, রামদা দিয়েও কাটতে পারবেন না। দেব? সবচেয়ে বড় সম্মান কার? কোরআন কার কালাম? আপনি দুনিয়ার মানুষের সাথে কথা বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আল্লাহর সাথে কথা বলেন বসে, আপনার মতো বেয়াদব আছে নাকি? কাটেন তো এই কাটেন তো, এটা কি দিয়ে কাটবেন? রামদা দিয়েও কাটতে পারবেন না। নামাজ আমাদের জন্য মডেল, জিকির, দোয়া, ইবাদত, সব ইবাদত আমরা নামাজে করি, করি না? জিকির করি, দরুদ পড়ি, সালাম পড়ি, দোয়া করি, তাসবিহ করি, আল্লাহর হামদ সানা করি, করি না? দাঁড়িয়ে করি, বসে করি, রুকুই করি, সেজদাই করি, দাঁড়িয়ে কোন কামটা করি? তাহলে কি বোঝা গেল? আল্লাহর কোরআন দাঁড়িয়ে পড়তে হয়। দরুদ বসে পড়ি, সালাম বসে পড়ি, দোয়া বসে পড়ি, আত্মায়াত বসে পড়ি, কোরআন কি করে পড়ি? কাটতে পারবেন এই দলিল? রামদাদেও কাটতে পারবেন না। ওকে যে 100 টাকা বলে তাদেরও কাটতে পারবেন না। এরপরে বোঝেন, নফল নামাজ বসেও পড়া যায়, দাঁড়িয়েও পড়া যায়, ঠিক না? সব বেশি কিসে? দাঁড়ায় কি করেন? দাঁড়ায় কি করেন? কোরআন পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে বসে পড়তেন নামাজ, রুকু সেজদা বসে টসে করে কোরআন পড়ার সময় দাঁড়িয়ে যেতেন, পরে রুকু সেজদা করতেন, বসেও পড়তেন। তো কোরআন আমরা কি করে নামাজে, নফল নামাজে কোরআন কিভাবে পড়ি? সব দাঁড়ায় পড়লে বেশি না বসে পড়লে বেশি? তাহলে বোঝা গেল কোরআন দাঁড়িয়ে পড়লে সব বেশি। অকাট্য দলে আপনি কাটতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুকু এবং সাজদা অবস্থায় কোরআন তেলাওয়াত করবে না। তার মানে কোরআন দাঁড়িয়ে পড়তে হয়, বসা শোয়া এসব পড়া যাবে না। কয়টা গেল দলিল? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 5টা অকাট্য দলিল দিছি। কাটেন তো, কি দিয়ে কাটবেন? তাহলে এখন থেকে সব হেফজখানায় বলে দেবেন দাঁড়িয়ে পড়তে, রাজি আছেন তো? কোনো কিছু দিয়ে কাটতে পারবেন না। একটা আছে, যদি পছন্দ হয়, দেখেন পছন্দ হয় কিনা, সেটার নাম হলো সুন্নাত। সেটার নাম কি? সুন্নাত মানে হলো যে যেটা ইবাদত সেটা নবীজি করেছেন, একটা দিয়ে যুক্তি দিয়ে আরেকটা বানানো লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কোরআন দাঁড়িয়ে পড়েছেন, নামাজের বাইরে কোরআন কিভাবে পড়েছেন? বসে পড়েছেন, শুয়েও পড়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার কোলে শুয়ে নবীজি কোরআন পড়তেন। তাহলে আমাদের বুঝতে হবে প্রতিটি ইবাদত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং প্রত্যেক ইবাদতের নিজের পদ্ধতি, যে আরেকটা ইবাদত থেকে টেনে এনে পদ্ধতি বানালে বেদাত হবেই হবে। আচ্ছা বলেন তো, দাঁড়িয়ে কোরআন পড়া কি জায়েজ না জায়েজ? একজন লোকের পা ব্যথা হয়ে গেছে, দাঁড়িয়ে পড়ছে, ঘুম আসছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে, গুনাহ হবে নাকি? তাই তো বললেন দাঁড়িয়ে পড়া বেদাত। এখানেও আমরা বুঝি না, বেদাত মানে কর্ম না। অধিকাংশ বেদাতই মূলত জায়েজ কর্ম। বেদাত মানে এতেকাদ, আকীদা, চেতনা, বিশ্বাস, ধারণা। এই যে দাঁড়িয়ে কোরআন পড়াটাকে কোরআন পড়া নামক ইবাদতের অংশ বলে মনে করা, দাঁড়িয়ে পড়লে সওয়াব বেশি হবে বলে মনে করাটা হলো ওর নাম বেদাত। কথা বলছেন? বেদাত হলো চেতনার বিভ্রান্তি। এজন্য রাসূলুল্লাহ বলেছেন কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাতই বিভ্রান্তি। বলেননি মাকরু, বলেননি হারাম, বলেননি না। প্রথম গলবল হয়ে গেল তোমার এখানে। কি জন্য? কারণ যখনই আপনি দাঁড়িয়ে পড়াটাকে আদব মনে করলেন, তখন বসে পড়াটাকে কি মনে করবেন? কোথায় গেছে দাদা, বুঝেছেন তো? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে বেয়াদবি মনে করেছেন। আর মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে সুন্নতকে ছোট মনে করে নিজের কাজটাকে উত্তম বানাতে গেলে সুন্নতকে ছোট বানাতে হবেই হবে। আর সুন্নতকে ছোট মনে করার চেয়ে আমাদের কলবের, ইমানের, চেতনার বিভ্রান্তি আর বড় কিছু হতে পারে না। আমি ডান বাম দিয়ে চলে গেলাম, ভিতরে আর ঢুকলাম না। আর আমাদের লা ইলাহা ইল্লাল্লাহটা ঠিক নেই, তাও
তাওহীদের চেতনা আমাদের অনেকের কাছে স্পষ্ট না। কত রকম শিরিক যে সমাজে আছে, আমরাও আমাদের রুচিটা এত খারাপ হয়ে গেছে, শিরকি গল্পগুলো ভালো লাগে না, সুন্নাত বিরোধী গল্পগুলো ভালো লাগে না। কি বলে ভালো লাগে, বুঝতে পারি না যে এটা তাওহীদের সাথে সাংঘর্ষিক। কথা কি বুঝতে পারছেন? আমরা রাগ করেন না, আলেম ওলামা আছে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বুড়ির বাচ্চাকে জিন্দা করে দিলেন। গল্প শুনেননি? হ্যাঁ, দেওয়ার পরে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কেন তুমি আমার কথা শুনলে না? আল্লাহর সাথে বার্গেনিং করছেন। এরকম গল্প শুনেছেন? হ্যাঁ হ্যাঁ। এখন কথা হলো, এই গল্প কালবে তাওহীদ থাকলে কানে শোনা যায় না। কোন আল্লাহর বান্দা, আল্লাহর কৃতদাস, আল্লাহর বান্দাকে আল্লাহ ভালোবাসেন মানে আল্লাহ হয়ে যায় না। মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তার ছেলে ডুবে গেছে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কাচ্ছেন। কেউ কখনো আল্লাহর কাছ থেকে চেয়ে জোর করে নেয় না। এটা অবুদিয়াতের খেলাফ, রুবুবিয়াতের খেলাফ। কানে বাঁধতে হবে না, এরকম হতে পারে না। বান্দা এরকম হতে পারে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বড় বান্দা আর কেউ হতে পারে না। পারে নাকি? তিনি কি কখনো আল্লাহর কাছে ধমক দিয়ে চেয়েছেন নাকি? কত সুন্দর সুন্দর দোয়া শিখিয়ে গিয়েছেন। যেটা বলছিলাম ভাইরা, তাওহীদের চেতনা আমাদের সমাজে একেবারেই নষ্ট হয়ে গেছে। আমি গত পরশু দিন বা তার আগের দিন একটা মাহফিল ছিল, আপনারা রাগ করেন না। প্রশ্ন, আমি মাঝে মাঝে প্রশ্ন উত্তর করি। প্রশ্ন হলো যে পীর সাহেবের মুরিদ হলে পীর সাহেব মুরিদদেরকে নিয়ে যাবেন জান্নাতে, এটা হলো প্রশ্ন। যেটা বলছিলাম, দেখেন খেয়াল করেন, পীর মাশায়েখ আলেম ওলামাদের কাছে যাওয়া একটা সুন্নাহ নির্দেশিত ইবাদত। ওটার নাম হলো সুহবত। আল্লাহ কোরআনে বলেছেন, কুনু মা সাদিকিন, সত্যবাদী নেক আমলকার মানুষদের সহবতে থাকতে হয়। আমরা সবাই জানি দাড়ি রাখা ইবাদত, সবাই কি রাখে? কিন্তু একজন আল্লাহওয়ালা নেককার মানুষের কাছে দ্বীনি সংগঠনে, দ্বীনি সংস্থায়, দ্বীনি দাওয়াতে গেলে কিছুদিনের ভিতরে রেখে ফেলে, তাই না? সাহচর্যের প্রভাবে আমাদের ভিতরে আমলের জজবা আসে। এই জন্য নেককার মানুষ যে নামে থাক, তাদের সহবত নেওয়া ইবাদত। কি জন্য? আমি আমল শিখবো, আমল করার জজবা প্রেরণা লাভ করবো। কথা বুঝেছেন? কিন্তু কেউ যদি মনে করে যে আব্দুল্লাহ জাহাঙ্গীরের কাছে যাব, মুরিদ হবো, আব্দুল্লাহ জাহাঙ্গীর আমার তরাই নেবে, এটা শিরকি চিন্তা। কোন ইমানের ভিতরে থাকতে, ইমানদার কলবেটা আসতেই পারে না। কোরআন যে পড়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দোয়া করা লাগতো না, অন্তরে আসলে আসমানের দিক তাকালে আল্লাহ কবুল করতেন, সেই নবী দোয়া করছেন মাগফিরাতের। আল্লাহ বলছেন তুমি 70 বার করলো, আমি দোয়া কবুল করব না। আল্লাহ যাচাই ছাড়া কারোর সুপারিশ, কারোর শাফাত, কারোর কথা কবুল করে, এই চিন্তাটাই তো বড় শিরক। আচ্ছা বলেন তো, একজন এমপি অথবা মন্ত্রী খুব ভালো, দোস্তদেরকে মহব্বত করে, বাড়ির চাকরদেরকে খুব মহব্বত করে, চাকরেরা যে যা বলে সই করে দেয়, যার জেলে দেওয়ার কথা বলে দিয়ে দেয়, যার ছাড়ানোর কথা বলে ছাড়াই দেয়, যা চাই নিজে পড়ে না। ওই সিলগুলো, ভান্ডারগুলো দিয়ে রেখেছে চাকরের কাছে, অথবা ড্রাইভারের কাছে, অথবা সেক্রেটারির কাছে, অথবা বউয়ের কাছে। আরেক মন্ত্রী খুব সতর্ক, যে যাই বলুক নিজে যাচাই না করে সিগনেচার করে না। দুই মন্ত্রীর ভিতরে আগামীবার মন্ত্রিত্ব আপনি কার জন্য চাইবেন? আপনি কি মনে করেন আল্লাহ এর চেয়েও লুজ? মন্ত্রী জানে না, তারপরেও যে কোনো সফল মন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, সফল প্রেসিডেন্ট, সফল অফিসার কখনোই তার অধীনস্থদের, তার প্রিয়জনদের যা বলে তাই শুনে না, যাচাই করার চেষ্টা করে, ঠিক না? আর আল্লাহ তাআলা সব জানেন, সব জানেন, সবার চেয়ে সব কিছু জানেন। আপনি কি মনে করেন একজন সুপারিশ করলেই আল্লাহ মেনে নেবে? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের উপরে জুলুম করেছে, মুসলমানদের কেটেছে, আল্লাহ তুমি ওদের শাস্তি দিয়ে দাও, আল্লাহ ওদের পাওনা দিয়ে দাও। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন, আপনার কোনো দায়িত্ব নেই বিশ্ব পরিচালনার, কার নাজাত দেব আর কার দোজখে দেব, নট ইট, আপনার কোনো ম্যাটার না, এটা আমার দায়িত্ব, আপনি দাওয়াত দিয়ে যান। কথা বোঝেননি? নবীজি যাদের বিরুদ্ধে বদদুয়া করছিলেন, বিশ্বাস করেন আল্লাহ তাদেরকে মুসলমান বানিয়ে দিয়েছেন। কাজেই ভাইরা,
মানুষ দোয়া করে কবুল করে না করে আল্লাহর ব্যাপার। আমরা মানুষের সহবত নেব, নেককারের সহবত নেব নেককার হওয়ার জন্য, এটা হলো দিন। আর নেককারের সহবত নেব ওর আমল আমাকে তরাই নিয়ে যাবে, এটা হলো কুফর। আমরা ঈমান আর কুফরের পার্থক্য বুঝি না ভাইরা। আমি নেককারের সহবত নেব, যে আমি নেক আমল করে আমার নেক আমলের ওসিলায় আল্লাহ আমাকে নাজাত দেবে, এর নাম হলো ঈমান। আর আমি একজন নেককারের সহবত নেব, ওই নেককারের আমলের কারণে আমি পার পেয়ে যাব, এটা হলো বেঈমান।